ইসলামকে ধাবিত করার জন্য এই বৃদ্ধ বয়সে সারা দেশে প্রত্যেকটি অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন আমাদের সেই প্রিয় ব্যক্তিত্ব ইসলামের দাওয়াত বাহক হযরত মাওলানা আল্লামা শাহ আহমদ শহীদ রহমান আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। আজকে মাহফিলের সভাপতি আমাদের প্রিয় সন্তান যিনি আলবাগ তাহি মসজিদে লেখাপড়া করেছেন, হেফাজত ইসলামের ঢাকা মহানগর দপ্তর সম্পাদক আমাদের মেঘনা সাদানি গ্রামের কৃষি সন্তান আপনাদের সন্তান জনাব মাওলানা সাহেব সহ বিভিন্ন এলাকা থেকে ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক মহাদিস এবং ইসলাম সম্বন্ধে যারা অনেক ঘটনা সেই সমস্ত মাওলানা সাহেব এসেছেন এবং এসেছেন আমার বড়কান্দা, বাউরতলা, রুগেরচর, মানিকারচর এবং রানানগর এই 8টি ইউনিট থেকে সমস্ত পর্যায়ের ইমাম সাহেবরা আমাদের পাশের উপজেলা থেকে বিশেষ করে আমাদের দহকান্দি, আমাদের খুলনা, তিতাস, সোনারগাঁ সহ আশেপাশের উপজেলাগুলি থেকে অনেক ইসলামিক চিন্তাবিদ এসেছেন এবং যারা ইসলামের সাথে সম্পৃক্ত এবং ইসলাম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে সেই সমস্ত হাজার হাজার মানুষকে আজকে আমি মহাসম্মান দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমাদের এখানে আলোচনা করেছেন আল্লাহ হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব, যিনি বর্তমানে ইসলামী ঐক্য জোটের মহাসচিব, অনেক আলোচনা করেছেন। আলোচনার এক পর্যায়ে আমরা এও শুনেছি যে আমাদের যে সুপ্রিম কোর্ট সেখানে এক বিগর্বীর মূর্তি স্থাপিত হয়েছে এবং উনি বলেছেন যে এটা সরকারকে না জানান যে কিছু যারা আইন পেশায় নিয়োজিত এবং সেখানে যারা প্র্যাকটিস করে তারা এই ব্যক্তিকে এই মূর্তিকে সত্যবাদী এবং ন্যায় বিচার হিসেবে প্রতিষ্ঠা করেছেন। এই কথা সঠিক কিনা আমি জানি না, তবে আমার ধারণা যে আজকের যিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যারা আপনাদের ভোটের যে নির্বাচিত হয়ে এদেশের 16 কোটি মানুষকে স্বপ্ন দেখিয়েছেন এদেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়বেন, যিনি তার কর্মজীবনে ঢোকার আগে প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার কর্মজীবনে প্রবেশ করেন, সেই মহানেত্রী অবশ্যই আমার ধারণা 99% মুসলমানের দেশে কোন বিধর্মী এই আইনকে সত্যের আইনের ধারক হিসাবে সেই মূর্তি স্থাপন করতে পারে না। আমি প্রতিনিধি হিসাবে আপনাদের এই মেঘনার প্রায় 2 লক্ষ মানুষ, প্রায় 1 লক্ষ কাছাকাছি ভোটারের নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে যেহেতু আপনারা এই মেঘনাকে সুন্দর করে সাজানোর জন্য রাস্তাঘাট, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা প্রত্যেক ক্ষেত্রে সামাজিক কর্মী হিসাবে আপনাদের সেবা করার দায়িত্ব পালন করেছেন, পাশাপাশি সরকারের একটি ক্ষুদ্র কর্মী হিসাবে এবং এই যে দল এখন সরকারে আছে সেই দলের একজন কর্মী হিসাবে আমি আপনাদের মনোভাব, ইসলামিক চিন্তাবিদদের আলোচনা এবং ফয়জুল্লাহ সাহেবের যে কথা আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে ইনশাআল্লাহ পৌঁছে দেব। কোন অবস্থাতেই এই 99% মুসলমানের দেশে কোন বিধর্মী আইনের ধারক বাহক ন্যায় বিচারক হতে পারে না। ন্যায় বিচারক প্রতিষ্ঠা হলো আল্লাহ, যার দ্বারা এই পৃথিবী শাসিত, যার মাধ্যমে পৃথিবী সৃষ্টি হওয়া পর্যন্ত আগে রান্নার তাজের মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে আইএমএ জাহালিয়াতের যুগে ওই মনোপ্রান্তরে ইসলামের মধ্যস্থলে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, যিনি সমস্ত ধর্মকে পৃথিবী সৃষ্টি হওয়া পর্যন্ত 1,24,000 মোতাবেক 2,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন। সমস্ত পয়গম্বর যে তাকে সৃষ্টি করার জন্য আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং রহমত স্বরূপ পাঠিয়েছেন রহমতুল আলামিন। সেই রহমতুল আলামিন দুনিয়াতে আসার পর সত্য ধর্ম, শান্তির ধর্ম, ন্যায় ধর্ম এবং অন্যায়ের প্রতিরোধে যে ধর্ম সৃষ্টি হয়েছে সমস্ত ধর্মকে রেকটিফাই করে পরিশুদ্ধ করে 510 খ্রিস্টাব্দে এই পৃথিবীতে যে ধর্ম নাজিল হয়েছে রাসূলের মাধ্যমে সেই ধর্মের বিরুদ্ধে 92% মুসলমানের দেশ কোনোদিনই অন্য কোনো ধর্ম গ্রহণ করবে না। বিধর্মীদের কোনো কথা আমরা রক্ষা করবো না এবং সেই সমস্ত বিধর্মীদের মূর্তি ন্যায় বিচারের প্রতীক হতে পারে না। আজকে আমরা পরিষ্কার বলতে চাই যে কোরআন ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কোরআন তার সংবিধান, এই সংবিধান অনুযায়ী দেশ চলবে। যে নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার কর্মজীবনে প্রবেশ করে অবশ্যই যে আল্লাহ প্রেরিত যে ধর্ম, যেই ধর্ম আমরা বিশ্বাস করি আল্লাহ কোরআন, সেই কোরআনের আলোকে আমাদের জিন্দেগি করবো, কোরআনের আলোকে আমাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হবে। এই বিশ্বাস থেকে আমি আপনাদের কাছে বলতে চাই আজকে যে ওলামা একরাম এখানে
ইনশাআল্লাহ অবশ্যই এর জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আজকে বিরোধীদের বিভিন্ন কথাবার্তা, বিরোধীরা আমাদেরকে বিভ্রান্ত করার জন্য যে সমস্ত কথা আজকে আমাদের কাছে নিয়ে আসছে, অনেক ইসলামিক দল যারা হাদিস এবং কোরআনের অপেক্ষা দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করছে, সেই সমস্ত বিভ্রান্তকারীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সত্যিকারের ইসলাম, কোরআন, হাদিস, আল্লাহ রাসূলের প্রতি প্রদর্শক, সে প্রদর্শক হিসেবে যারা আজকে এখানে এসেছেন কথা বলার জন্য, আপনাদেরকে আলোচনার মাধ্যমে কোরআন ও হাদিসের আলোকে জিন্দিগি করার জন্য, ঈমান ও আকীদা সঠিক করার জন্য এবং ইসলামের মাধ্যমে ন্যায় গ্রহণ, সত্যবাদী এবং হালাল জিনিস খাওয়ার জন্য যে আলোচনা এখানে হচ্ছে, সেই আলোচনার মাধ্যমে একদিন ইনশাআল্লাহ সারা বাংলাদেশের 16 কোটি মানুষ অবশ্যই ইসলামের পতাকা ঐক্যবদ্ধ হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের এখানে আমাদের শফি সাহেব এসেছেন। আমি মনে করি যে বর্তমান জামানায় যতগুলো ইসলামিক দল আছে এবং যতগুলো ইসলামিক ওলামায়ে কেরাম এবং মুহাদ্দিস আছেন, তাদের মধ্যে অন্যতম উনি একজন। উনি এখানে শুধু নয়, সারা বাংলাদেশে আমি যতটুকু জানি, সারা বাংলাদেশ অনেক মুসলিম কান্ট্রিতে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের কথা বলে মানুষকে আস্তে আস্তে ইসলামের কথা আলোচনা করছেন এবং ইসলামের স্বাধীন চলে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেকটি সপ্তাহ এই ধর্ম গ্রহণ করছেন। আজকে অনেক সময় আমরা দেখি মেঘনা এবং আমাদের হোমনা, তিতাস, বাঞ্ছারামপুর অনেক এলাকাতেই আজকে পীর সাহেবরা বিভিন্নভাবে ওয়াজ মাহফিলের জায়গায় আজকে উরুস মাহফিল করছেন। আমি তাদের যে রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া প্রত্যেকটি প্রশ্নবিদ্ধ সে হেরেকের পীর নিজেকে বিভিন্ন রকম প্রচার প্রকাশ করে কিছু মুরিদারা দিয়ে যে আজকে আলোচনা করছেন, বিভিন্ন রকম উরুস মাহফিল করছেন, সে নিজেই তো কবরের জিন্দেগিতে নিরাপদ না। আমি যেখানে নিরাপদ না, অন্যকে আমি কি পথ প্রদর্শন করবো? অন্যকে আমি এই দুনিয়া থেকে আখেরাতের জিন্দেগি, অনন্তকালের জিন্দেগি, যেখানে শত শত হাজার হাজার কোটি বছর আপনাকে আমাকে থাকতে হবে, সেখানে সে কি নিরাপদ দিবে? নিরাপদ দিবে আল্লাহ, নিরাপদ ইসলাম, নিরাপদ দিবে কোরআনের আলোকে যারা জিন্দেগি চাঁদে এবং রাসূলের পথে যারা দাবিত হয়ে ইসলামকে গ্রহণ করেছে, তাদের সেই নিরাপত্তার কথা আমরা আশা করতে পারি। আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। মুহাদ্দিস এবং মাওলানা সাহেব আলোচনা করবেন, আমি সংক্ষিপ্ত করে কিছু কথা আপনাদের কাছে বললাম। আসুন সকলে মিলে আমরা যে ধর্ম নিয়ে আজকে আলোচনা হচ্ছে, সত্যিকারের সেই ধর্মের পতাকা তোলেন, আল্লাহ এবং রাসূলের পথ প্রদর্শক সেই কোরআন এবং হাদিসের আলোকে জিন্দেগি করি, এই কথা বলে আজকে জওয়ান সাহেব এখানে, আমিনী সাহেবের যারা এখানে ইসলামের প্রচুরে যে নেতৃবৃন্দ এখানে এসেছেন, আমি উপজেলা চেয়ারম্যান হিসাবে তাদেরকে আমার পক্ষ থেকে, আমার মেঘনাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমি তাদের কাছে কৃতজ্ঞ যে আজকে